এখানে ডিপ ফ্রিজ থেকে মাংসটা বার করে রেখেছিলাম, এতক্ষণ নর্মাল হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি কড়া। এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। এটা হচ্ছে শো স্টপার আজকের। এই হচ্ছে আজকের শো স্টপার মাটন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। অনেকদিন পর পর ব্লগ হচ্ছে, কারণ সত্যি কথা বলতে একদম ভালো লাগছে না ব্লগ করতে। মানে ফোনটা ডিস্টার্বেন্স আমাদের লাস্ট ব্লগে বলেও ছিলাম, যতদূর মনে পড়ছে আমার। তো সেই জন্য একদম ব্লগ করতে ইচ্ছে করে না, তার কারণ ব্লগ শুরু করছি বাট শেষ অবধি টানতে পারছি না, কারণ ভিডিও থেকে থেকে পুরো একদম হোম পেজে চলে আসছে। যাই হোক, এই কথাটা আগেও মনে হয় বলেছি আমি লাস্ট ব্লগে। তো যাই হোক, আজকে ব্লগ শুরু তো করেছি, আর 5-7 দিনের মতো, চাই না কতক্ষণ কন্টিনিউ করতে হবে। এরকম প্রচুর ভিডিও আমার ছোটো 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 ফোনে জমে আছে, ঠিক আছে, সেগুলো একটাও কমপ্লিট করতে পারছি না। তো যাই হোক, এখন ঘুরতে বাজে 9:30। সুমিত অফিসে বেরিয়ে গেছে 8:20-তে। তো ভাবলাম, তখন উঠিনি যদিও, সুমিত ওঠার মানে সুমিত যখন বেরো ততক্ষণ উঠি, সুমিতকে চাটা করে দেওয়া এগুলো সবই করে দিয়ে সুমিত বেরিয়ে যাওয়ার পর একটু শুয়ে থাকি। 8:30টার সময় উঠে একা কী আর করবো। তো তারপরে একটু পরে উঠলাম, শিখামাসি আরও আগে কাজ করে দিয়ে চলে গেছে। তো এখন ঘুম থেকে উঠে এই যে দেখো, বিছানাতে বসে বসে, কেউ কিছু মাইন্ড করো না প্লিজ, বিছানায় বসে বসেই যে পেঁয়াজ, আলু, এখানে রসুন সবটা কেটেছি, মাংসটা করব। আর দেখো, এখনও বিছানাটা না গোছানো হয়নি, বুঝেছো, পুরো ঘেটে হয়ে আছে। ভাবলাম এটাকে এগিয়ে নিই, তাহলে রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। হয়ে গেলে এটা জায়গাটা ইগনোর করে, জায়গাটা একটু ঘেটে আছে, আমি এক্ষুনি সব বিছানা গুছিয়ে নেব। তো গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটা গোছাবো, সেই জন্য এখন বিছানা তুলিনি। তো এবার হয়ে গেছে, সব কাটাকাটি কমপ্লিট। এখন বাজে ঘড়িতে 9:30। এবার এটা রান্নাঘরে রেখে এসে, মাংসটা ফ্রিজ থেকে অলরেডি বার করে রেখেছি, মাংসটা করব। আর দেখি ডালের সাথে যদি কিছু ভাজা টাজা কিছু করি টরি সব কিছু করবো। আর তারপরে বিছানাটা গুছিয়ে নেবো। বিছানা পাশে থাকলে আমার প্রচণ্ড অস্বস্তি হয়, তো এগুলো সেরে নিয়ে তারপর বিছানাটা গোছাচ্ছি। তারপর দেখা যাক আর কী কাজ করা যায় আজকে। এই যেখানে পেঁয়াজ পুরো কাটা হয়ে গেছে কমপ্লিট, আলু কেটে নিয়েছি, আর রসুনও ছাড়ানো হয়ে গেছে। এই যে রসুনও ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, একটা বড় কাজ হয়ে গেছে আর কি, জোগাড়। আসলে আমি রেখামাসিকে দিয়েই সব কিছু জোগাড়যন্ত্র করে নিই। রেখামাসি আমার সেই পারপাসেই রাখা আর কি, রেখামাসিকে রুটি করা, আনাজ কাটাকাটি সব কিছু। কিন্তু কালকে বুঝতে পারিনি সুমিত মানে বাজার করে মানে অফিস থেকে ফেরার পথে বাজার করে আসতে পারবে কি পারবে না, টাইমে কুলোবে কি কুলোবে না। যদিও কালকে সমস্ত অফিসের কাজ সেরে বাজার করে একেবারে বাড়ি ফিরতে সুমিতে বেরিয়ে গেছে তখন প্রায় 9:45-10টা। তো ভাবতে পারিনি একদম অফিস করে একবারে বাজার করে যদি আসতে না পারে, সেই জন্য কিছু কাটাতে পারিনি। কী আনবে না আনবে সেটাও জানি না। তো শুনে দেখলাম মাংস নিয়ে এসছে, তো ভাবলাম তাহলে আজকে আমি পেঁয়াজটা কেটে নিই, কারণ সাধারণত সেখানে কাটিয়েই নিই, বাট সেটা আজকে আর সম্ভব হয়ে ওঠেনি, আমাকে সব কিছু করতে হলো আর কি। এখানে ডিপ ফ্রিজ থেকে মাংসটা বার করে রেখেছিলাম, এতক্ষণ নর্মাল হয়ে গেছে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি কড়া। এই যে এখানে কেটে নিয়েছিলাম আলু, তো দেখিয়েছিলাম। আজকে আলুটা ভাজি প্রথমে একটু ভেজে নেব, তারপরে মাংস রান্না শুরু করব। আজকে ভাবলাম মাংসটা একটু ভেজে রান্না করব, তো মাংসটা এখন ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজটা। এই যে, আর এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরো বিছানা গোছানো কমপ্লিট হচ্ছে। আমার হাল সকালবেলা এরকমই থাকে, গায়ে শাল দিয়ে রান্নাবান্না করি। তো এটাই আমার রোজকার লুক। এরকম নয় যে ব্লগ করবো বলে খুব সেজে গুজে একদম পরিপাটি হয়ে ব্লগ করি, ওটা আমি নই। আমি এটা রোজ যেভাবে ঘরে থাকি এটাই আমি, এভাবে আমি ব্লগ করি। অনেকে মনে হতে পারে বাবা এরকমভাবে তুমি ক্যামেরার সামনে আসো কেন, বাট আমি এটাই, আমি ওই মেকিভাবে আমি আসতে পারবো না, ফলস সেজে গুজে অন্যরকম ড্রেস করে। আমি ঘরে যেভাবে থাকি আমি এভাবে নাইটি পরে থাকি, গায়ে শাল দিয়ে থাকি, তো এটাই আমি এভাবেই ব্লগ করি। এখানে পেঁয়াজটা মোটামুটি হয়ে গেছে ভাজা ভাজা। এর মধ্যে অলরেডি আমার দেওয়া হয়ে গেছে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি, ভাজা ভাজা করব। আর এখানে রাখা হয়ে গেছে আমার টমেটো স্লাইস করে, এবার টমেটোটা দিয়ে দেবো।
এখানে দিয়ে দিলাম আমি টমেটোগুলো। এবার টমেটোটা একটু সফট হবে, তারপর ড্রাই স্পাইসেস দেবো। ড্রাই স্পাইস এখনো কিচ্ছু দিইনি। এই হচ্ছে মাংসের ফাইনাল লুক। তো কমপ্লিট হয়ে গেছে রান্না। এখানে ভাতও মোটামুটি ফুটে গেছিলো 1 ফুট। এই যে বাপরে। চলো এবার মাংসটাকে সার্ভ করে নেব জায়গায়। ব্যাস তাহলেই কাজ কমপ্লিট। গিজার অন করে দিয়েছি, এটা করে স্নান যাবো। এই যে 2 জায়গায় সার্ভ করা হয়ে গেছে। এক জায়গায় দেখতেই পাচ্ছ আর ধরেনি, এই এতটা মাংস এখানে ধরতো না, সেই জন্য এখানে রেখেছি। ম্যাক্সিমাম পোর্শনটা এখানে রেখেছি। আর এখানে রাখলাম হচ্ছে দুপুরবেলা আমি খাবো সেটা রেখেছি, আর সুমিত রাত্রিবেলা খাবে সেটা রেখেছি। এই জাস্ট আমি স্নান করে এলাম, এখন ঘড়িতে বাজে 2:10। তো পুজোটা করব, পুজোটা এখনো হয়নি। পুজোটা করে দেন লাঞ্চ করব। তো চানটা করার পরে দেখছি জানি না কেন নাকটা একটু বন্ধ হয়ে গেছে। যদিও হাঁচি টাচি সকাল থেকে সেরকম কিছুই হয়নি, একদম ঠিক আছে। বাট হাঁচি ছাড়াই, কোনো কিছু ছাড়াই দেখলাম নাকটা বন্ধ হয়ে গেছে। বাট ঠিক হয়ে যাবে একটু পরে, এগুলো নিয়ে মতো ভাবি না, কারণ শরীর থাকলে একটু এদিক ওদিক শরীর হয় আর কি। তো যাই হোক, বিশান্ত মধ্যে তখনই দেখা হয়েছিল যে বিছানা তোমাদের তখনই দেখানো হয়ে গেছিলো যে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে মোটামুটি ঘর দরের অবস্থা। ওই যে তো চলো পুজোটা সেরে নিই। পুজোটা সেরে নিয়ে তারপরে লাঞ্চটা করে একটু শোবো। সকাল সকাল বারান্দায় এত সুন্দর রোদ আসে না, যে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আমি খানিকক্ষণ বারান্দাতে দাঁড়াবই। আর সামনে এত সুন্দর যদি ভিউ থাকে, মানে এত সুন্দর গাছ থাকে সবুজ, আর সেই গাছে এত সুন্দর ফুল, এটা দেখতে দেখতে সকালটা এমনিই কেটে যায়। তারপর ভাবলাম তোমাদের সাথে বহুদিন আমার বারান্দাটা শেয়ারও করা হয়নি, মানে গাছগুলো। তোমরা তো সবসময় ব্লগে গাছ দেখতেই পাও, কারণ গাছ মানে কি বলবো, আমার সুমিদের কাছে একটা বিরাট বড় ভালোবাসার জায়গা। তো আর সেগুলোকে আমরা তো যত্ন করে রাখি। তো গাছগুলো সত্যি এত সুন্দর, নিজেদেরও দেখতে ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতেও তো ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে মোটামুটি আমার বারান্দা। আর সামনে এই গাছটা দেখো এত সুন্দর হয়েছে না, দারুণ। আর এই ফুলগুলো তোমাদের সাথে বহুবার শেয়ারও করেছি। আর গাছটা হয়েছে দেখো, যেরকম সাদা সেরকম রানি কালার। রাস্ট কালারটা এখন একটু কম, তবে ছোট ছোট কুড়ি এসে গেছে, হবে। সকাল সকাল বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। চা রেখেছি বিছানার উপরে, সুমিত এসে খাবে। আর এখানে শার্টটা করে রেখেছি আয়রন। তো স্নান করতে গেছে, এসে এবার রেডি হবে। আর 0 তোমার 0 ফিগার? 0 ফিগার না, হ্যাঁ 0 তো বডি গোল তো। সব বোতাম গাছগুলো বোতাম লাগিয়ে সেই বোতামগুলো লাগিয়ে দিতে পারতে। যেগুলো নেই সেগুলো কি করে লাগাবো, যেগুলো আছে সেগুলোই লাগিয়েছি। বোতামের মধ্যে লাগাবে খাপে খাপে, লাগিয়ে দেবে। রেখে দেবো আজকে, তার সে কাজটা করে দেবো। তো তাহলে রেখে দিতে হবে তো জিনিসটা, পড়বে এবার কথাও বলবে, আমি কাচবো আয়রন করবো, বোতামও লাগাবো, আবার কথাও শুনবো, সব হতে পারে না, সব হতে পারে না। না 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 না, নো অবজেকশন, হাইলি অবজেকশনাল কোশ্চেন। তোর বোতাম লাগায় শাট আপ। লোকে আমি পড়লে তুই বোতাম লাগাই না, তুই খোলা বসে বোতাম লাগিয়ে দিই। বোতাম লেস হয়ে তখন আমার কিছু করার নেই। বোতাম লেস কথা বোতাম লাগিয়েছি, বেশ করেছি। না বেশ করনি, হ্যাঁ করেছি বেশ, আমি বেশ করি, আমার সময় বেশি করি। পারবে পারবে, মন্দিরের মতো আসতে 9:40 না আমার তো আছে। ঠাই ছিল হ্যাঁ, ব্লু চশমা নিয়েছো? হুম নিশ্চয়ই, তোমার স্টাইল মারা চশমা। মাথাটা ফোন করতে দিয়ে হুম। টাটা, সাবধানে ব্রেকফাস্ট করে নিও ঠিক করে, খেলে না জেদ করে। সকালে ঘুম থেকে ওঠা থেকে সুমিত বেরোনো পর্যন্ত মোটামুটি একটা যুদ্ধ চলে। আর তারপরে আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমি লিটারালি ক্লান্ত হয়ে পড়ি, মানে ননস্টপ কাজকর্ম টুকটাক করতে করতে আর কি। এটা একটা বিশ্রাম টাইম আমার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এটা সেকেন্ড ডে, না এটা বলা বেটার যে সেকেন্ড অ্যাটেম্পট। তো এতক্ষণ যেগুলো দেখছিলে সেগুলো ছিল গতকালের ব্লগ, গতকালের পার্ট।
তো অ্যাজ ইউজুয়াল কালকেও ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ফোনের প্রবলেমের জন্য। অ্যাজ ইউজুয়াল যেরকম চলছে সেরকমই প্রবলেম চলছে, তো সেই জন্য কালকে আর কন্টিনিউ করতে পারিনি। আজকে আবার সকাল সকাল শুরু তো করেছি, জানি না কতক্ষণ করতে পারবো, আপাতত চলছে ঠিকঠাকভাবে। এখন যেটা নতুন প্রবলেম, মানে এই প্রবলেমটা নতুন যেটা সলিউশন খুঁজে বার করেছি সেটা হচ্ছে রাত্রিবেলা ফোনটাকে সুইচ অফ করে রেখে দিই। তো সকালবেলা ঘুম থেকে উঠে খানিকক্ষণ ঠিকঠাক মতো চলে। সুইচ অফ করে না রাখলে ফোনটা খুব বেশি মানে হয়ে যাচ্ছে, ডিস্টার্বটা বেশি করছে। তো যাই হোক, সুমিত বেরিয়ে গেছে অফিসে আজকে, দেখতে পেলে আর বলতে পারছে 8:30। আমার তার মধ্যে সুমিতকে চাটা সব কিছু করে দেওয়া হয়ে গেছে। টিফিন কিছুতেই খাবে না, জোর জবরদস্তি কিছু টুকটাক করে দিয়েছি, খেয়ে বেরিয়ে গেছে। এখন 8:30 বাজে, অবভিয়াসলি বিছানাতে সব গোছানো হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, শিকামশো কাজ করে চলে গেছে। তো এখন এক্ষুনি ব্রেকফাস্ট করবো না, এত সকালে আমি আগেও বলেছি অভ্যেস নেই আমার ব্রেকফাস্ট করার, 10টা বাজলে করবো। তখন একটু বসে থাকি, টুকটাক কি আর করবো। হ্যাঁ, অনেক কাচাকুচি আছে, সেগুলো ভাবছি ভিজিয়ে রাখবো। এখন তো 8:30 বাজে, ওই 10টা 10:30 নাগাদ তাহলে কাচাকুচি কমপ্লিট হয়ে যাবে, রান্না সব করা আছে, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। তো কাচাকুচিটা করতে হবে। একটা বড় কাজ আজকে করবো ভাবছি, হচ্ছে পাখাটা বসাবো। পাখাটা অসম্ভব নোংরা হয়েছে, করবো করে 2 সপ্তাহ ধরে শুধু ভেবে যাচ্ছি করবো, কিন্তু এত ঠান্ডা, আমার এত ল্যাথার্জি হচ্ছে যে আমি কাজটা করে উঠতে পারিনি, বাট আজকে করবোই। তো রান্না যখন নেই, কাচাকুচিটা করে নিই, ওয়াশিং মেশিনে, ও তো আমার করতে হচ্ছে না, যা করবে মেশিন নিজে নিজে করবে, এইটা আমাকে করতে হবে, পাখাটা পরিষ্কার, যেটা আজকে আমি করবোই, ঠিক করেছি। ওখানে বসে থাকি, একটুখানি রাস্তাটা দেখি, ভালো লাগে বেশ বসে থাকতে। সামনে তো এত সুন্দর গাছ, তাতে এত সুন্দর ফুল, দেখলে মনটা এমনি ভালো হয়ে যায়। তো একটু বসে থাকি এখানটা, খানিকক্ষণ লোকজন দেখে গাছটার দিকে সময়টা কাটে, তারপরে একটু বেলা হলে ব্রেকফাস্টটা করে আসতে কাজে যাবো। যা কিছু কাচতে হবে সমস্ত ওয়াশিং মেশিনে দিয়ে এখন ভেজাচ্ছি। তো সেই সময়টা ভাবলাম শুধু শুধু বসে থাকবো কেন, পাখাটা পরিষ্কার করে নিই। পাখাটা বহুদিন ধরে ভাবছি ক্লিন করতে হবে, কিন্তু করাটা হয়ে আর উঠছে না, বাট আজকে ভাবলাম ফাইনালি করেও নিয়েছি। সো ফাইনালি পরিষ্কার করা হয়ে গেছে পাখাটা, দেখতেই পাচ্ছ কী অবস্থা ছিল আর কীভাবে ক্লিন করেছি পাখাটাকে। অনেক দিন পর পাখাটা পরিষ্কার করা হলো, প্রায় খুব কম করে হলেও 1.5 মাস। অ্যাকচুয়ালি শীতকাল বলে পাখা চলে না, কিন্তু এত সুন্দর দেওয়ালের টেক্সচার আমাদের, যে ঘর নোংরা হবে কিচ্ছু করার নেই। তো এই মোটামুটি পাখা হয়ে গেছে পরিষ্কার। একটা বড় সড়ো কাজ কবে থেকে ভাবছি করব, ফাইনালি করে নিয়েছি পাখা ক্লিন। 1:00 বাজে, এই আমার সমস্ত কাচাকুচি শেষ হলো। দেখো এখান থেকে দেখাই, সুমিতের শার্ট, সুমিতের গেঞ্জি, সুমিতের অফিসের প্যান্ট, সুমিতের গেঞ্জি, সুমিতের শার্ট, এই বেডশিটটা কাচলাম যেটা পাতা ছিল সেটা, এদিকে সুমিতের ব্ল্যাক জামা আর ব্লু জিন্স, এই সমস্ত কাচাকুচি কমপ্লিট হলো। একটু আগে বাবা এসেছিল, তো মা রান্না পাঠিয়েছে, তো এটা আগে দেখাই, এটা আগে দেখাবো, ঠিক আছে? এটা শো স্টপার, অ্যাকচুয়ালি এটা পরে দেখাচ্ছি। এখানে আছে হচ্ছে আলু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, সর্ষে দিয়ে, এই যেটা ভীষণ ভালোবাসি খেতে, এটা হচ্ছে সেটা। আর এইটা পাঠিয়েছে মা, এটা হচ্ছে শো স্টপার আজকের। এই হচ্ছে আজকের শো স্টপার, মাটন, এই যে আলু দিয়ে, একদম ঝোল যে নয় সেটা বুঝতেই পারছো তেল দেখলে, এই যে তেলটা দেখো একবার, তেলের পরিমাণটা, তো ঝোল যে নয় ট্যালটালে সেটা তো বোঝাই যাচ্ছে, বাট হ্যাঁ একদম রিচও নয় আবার ট্যালটালে ঝোলও নয়, যাকে বলে অসাধারণ। কী বলবো, আমি কথা বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে। তো এই হচ্ছে আজকে শো স্টপার, বাট এটা আমি দুবেলা খাচ্ছি না, তার কারণ সুমিত একদিনও দুবেলা লাঞ্চ করে না, সারাদিন ওর পেটে ভাত পড়ে না, তো সেই জন্য আমি ঠিক করেছি দুবেলা আমার যে রান্না আছে আমি সেগুলোই খাবো। হ্যাঁ এটা খাবো, বাট মাটনটা আমি খাচ্ছি না, এটা থাকবে। রাত্রিবেলা আমি আর সুমিত একসাথে ভাত খাবো মাংস দিয়ে, তো সেই জন্য এটা পুরো তুলে রাখবো ফ্রিজে আজকে আমি। এখানে ভাতটা আমি সেকেন্ড টাইম বসিয়ে দিচ্ছি, একটা ফুটিয়ে গেছিলাম রান্নাঘরে মানে স্নান করার আগে, তো এটা সেকেন্ডটা ফুটে গেলে হয়ে যাবে।
দুপুরের পর থেকে আজকে আর ব্লগ করা হয়নি। তো রাত্রিবেলা এখন ভাতটা বসিয়ে দিলাম। তো অ্যাকচুয়ালি প্রচণ্ড টায়ার্ড ছিলাম, একটু শরীরটা খারাপ ছিল বলে আজকে ব্লগই করা হয়নি। তো রাত্রিবেলা সুমিকে বলেছিলাম মাটন খাবো, তো সুমি বলে প্রথম পাতে একটু ডিমের অমলেট করে দেবে। বললাম ঠিক আছে তাহলে তাই করে দিচ্ছি তোমাকে। তো এখানে ডিমটা আমি ভালো করে পেঁয়াজ আর লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে ফেটিয়ে রেখে দিলাম, মানে রেডি করে রেখে দিলাম। আর ভাতটা তো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ ফুটছে। আর এখানে মাটনটা বার করে নিয়েছি, এটা গরম করব। তো রাতে মেনু হচ্ছে আজকে আমাদের এটাই। তো চলো ছোট্টখাটো ব্লগটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি মাটনের সাথে। তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা অনেকেই দেখছো কিন্তু খুব খারাপ লাগছে কেউ সাবস্ক্রাইব করা দরকারই মনে করছো না। প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। নেক্সট ব্লগে আবার দেখা হবে।